حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلا. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الإخوان، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله عز وجل في القرآن المجيد في سورة الجمعة: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفخة وفيه الصعقة فأكثروا علي من الصلاة في ذلك اليوم فإن صلاتكم معروضة علي. قيل: يا رسول الله صلى الله عليه وسلم كيف تعرض صلاة عليك وقد علمت؟ قيل: وقد بليت. قال: إن الله حرم على الأرض أجساد الأنبياء. وقد جاء في الحديث الشريف برواية أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال: إني أخاف الله ورجل تصدق بصدقة حتى فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه. رواه البخاري. وقد جاء في الحديث الشريف برواية أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يختبئ اليهود من وراء الحجر والشجر فيقول الحجر والشجر: يا مسلم يا عبد الله، هذا يهودي خلفك فتعالى فاقتله إلا الغرقد فإنه من شجر اليهود. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: إني إمامكم فلا تسبقوني في التكبير ولا في الركوع ولا في السجود ولا في الانصراف. প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ করে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা জুমার নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। রমজান মাসের এক মাস রোজা, এক মাস রোজার
বিধান ইসলামে ফরজ, অবশ্য কর্তব্য। মুসলমান মাত্র যার সঙ্গত কারণ আছে সে ছাড়া সকল সুস্থ মুসলমান এই রোজার বিধান ফরজ, পুরুষ মহিলা নির্বিশেষে। উদ্দেশ্য, ফরজ আদায়ের উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবান হওয়া। তাকওয়াবান হওয়া, অন্যায় কাজ ছেড়ে দেওয়া, দিনে রাতে প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় সর্বপ্রকার অন্যায় কাজ ছেড়ে দেওয়া। রমজান মাসে দিনের বেলা রোজার যে সময়, সেই সময়ের মধ্যে খাদ্য পানি হালাল, নিজের আয়ত্তে আছে, তারপরও খাওয়া যাবে না। কেন? আল্লাহ নিষেধ করেছেন। শুধু এতটুকুই, আল্লাহ নিষেধ করেছেন, খাওয়া যাবে না। সুতরাং খাদ্য সামনে আছে, নিজের খাদ্য হালাল খাদ্য নিজের নিয়ন্ত্রণে আছে, সেইটাও একজন মুসলমান যার উপর রোজা ফরজ, একজন সাধারণ মুসলমান, অসাধারণ না, বিরাট না, হাইফাই না, একজন সাধারণ মুসলমান সেই খাদ্য পানি তার নিয়ন্ত্রণে থাকার পরও গ্রহণ করে না। কেন? আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং জীবনের অন্য সময়ও দিনে রাতে প্রকাশ্যে গোপনে অন্যায় কাজ করা যাবে না। কেন? আল্লাহ নিষেধ করেছেন। এখন রোজার বিধান পালনের ক্ষেত্রে খাদ্য পানি গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন, এইটা সাধারণ মুসলমান থেকে শুরু করে ভিআইপি মুসলমান পর্যন্ত সবাই পালন করে। কিন্তু অন্যায় কাজ থেকে দূরে থাকতে বলেছেন আল্লাহ, এইখানে গিয়ে মনে থাকে না। খাদ্য পানি নিজের কন্ট্রোলে আছে, কেউ দেখবে না, কেউ জানবেও না, সেটা আল্লাহ নিষেধ করেছেন, সেটা বাদ দিয়েছে। কিন্তু যেটা হারাম, মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, বলা যাবে না। হারাম খেতে নিষেধ করেছেন, খাওয়া যাবে না। ধোঁকাবাজি করতে নিষেধ করেছেন, ধোঁকাবাজি করা যাবে না। অংশীদারকে ঠকাতে নিষেধ করেছেন, ঠকানো যাবে না। ওয়ারিশকে বঞ্চিত করতে নিষেধ করেছেন, ওয়ারিশকে বঞ্চিত করা যাবে না। কিন্তু সমস্যা হচ্ছে এই, রমজান মাসে সবাই পবিত্রতা অর্জন করে, রমজানের পবিত্রতা রক্ষা করে, খাদ্য পানি গ্রহণ করে না, কিন্তু অন্য সব অন্যায়গুলো কম বেশি করে ফেলে। তার মানে তাকওয়া হয় নাই, তাকওয়া হয় নাই। এই জন্য যোগ বিয়োগ করতে হবে। রমজানের বিধান যেখানে ফরজ করা হয়েছে, সেখানেও আল্লাহ তাআলা সেই বিষয়টা বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে রমজানের রোজা রাখবে ঈমানের সাথে, সেই ঈমানদার লোক। ঈমান কিন্তু আমাদের অনেক সময় চলে যায়, সেই ঈমান আবার নবায়ন করতে হবে, রিনিউ করতে হবে। কোনো কোনো কাজ করলে ঈমান চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যখন চোর চুরি করে তখন সে ঈমানদার থাকে না, তার ঈমান চলে যায়। আমাদের প্রচলিত চোর চুরি করে, সেই চোরকে আমরা ধরি এবং তাকে আমরা হাদিস অনুসারে বলবো যে তার ঈমান চুরি করছে, তখন ঈমান ছিল না। পরে আবার যদি সে তার ঈমান নবায়ন করে, যে আমি চুরি করেছি, অন্যায় করেছি, আমার ঈমান চলে গেছিল, আমি আবার ঈমান গ্রহণ করতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আবার ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আবারও স্বীকার করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই ঘোষণা দিলে সে আবার ঈমানদার হলো। ঘোষণা না দিলে, সে যখন চুরি করছে তখন তার ঈমান চলে গেছে, শেষ। চোরের যদি চুরি করার সময় ঈমান চলে যায়, তাহলে ডাকাতের ডাকাতি করার সময় ঈমান চলে যায়, খুনি খুন করার সময় ঈমান চলে যায়, ধোঁকাবাজ ধোঁকাবাজের সময় ঈমান চলে যায়। আর ধোঁকাবাজকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, ছলচাতুরি করে, উপরে বলে একটা ভিতরে আর একটা, ফালাইসা মিন্না, সে আমাদের কেউ না, সে মুসলমানদের মধ্যে নাই, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে।
তাহলে তারও তো ইমান নবায়ন করতে হবে। ইমান নবায়ন না করা অবস্থা সে কি ইমান তার হয়ে গেল? এইভাবে অনেকেরই কিন্তু ইমান চলে যায়, সে কিন্তু জানে না, কারণ ইমান কি জিনিস এটাই শিখে নাই। ইমান অর্জন করতে হয়, আবার মাঝে মাঝে ইমান কথা কাজের কারণে চলে যায়। এই জন্য হাদিস শরীফে এসেছে, ইন্নাল ঈমানা লা ইয়াখলুকু কামা ইয়াখলুকু সাওবুল জাদীদ ফাজাদ্দিদু ঈমানাকুম। ঈমান ক্ষয় হয় যেমন তোমাদের নতুন জামা কাপড় তোমরা যখন পরিধান করো তখন এটা খুব চাকচিক্য থাকে, পরতে আরাম লাগে, ভালো লাগে, দেখলে মনে খুশি লাগে, নতুন জামা কাপড় পরে সবাই খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নতুন জামা কাপড় নতুন পোশাকটা পরে খুশি হয়েছে, এই নতুন পোশাকটা খুব ভালো, এই পোশাকটা আস্তে 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 এটা এক সময় কি হয়ে যায়? পুরাতন হয়ে যায়। এরপর কি হয়ে যায়? এটা পরিধানের অযোগ্য হয়ে যায়। এরপর এক জায়গা থেকে ফেটে যায়, নরম হয়ে গেছে, চাপ পড়েছে, ফেটে গেছে। এরপর কি এটা আর পরা যায়? আর পরা যায় না। এটা পরে কি কেউ বের হতে চায়? যায় না। এটা পরে কি কেউ কোনো অনুষ্ঠানে যেতে চায়? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজাদ্দিদু ঈমানাকুম। ওই পোশাকটা যেমন পরিবর্তন করে নতুন আবার একটা পোশাক নিতে হয়, আমাদের ঈমানকে আবার নতুন করে নবায়ন করতে হবে। ঈমান ক্ষয় হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কথাগুলো বলেছেন। এটাকে বলা হয় হাদিসে মাওকুফ। সাহাবায়ে কেরাম যে কথাগুলো বলেন, যেগুলো হাদিসের কিতাব উল্লেখ হয়েছে, সেগুলো হাদিসে মাওকুফ, দ্বিতীয় শ্রেণীর হাদিস। তিনি বলেছেন, মা যাহারাল গুলুল ফি কওমিন ইল্লা আলকাল্লাহু ফি কুলুবিহিমির রুব। যে জাতির মধ্যে চুরি বেড়ে যায়, আত্মসাৎ বেড়ে যায়, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দেন। যত চোর, যত সম্পদ আত্মসাৎ করে, আত্মসাৎ কোনটা? যার দায়িত্বে যে সম্পদ আছে সে পাহারাদার, সে রক্ষক, কিন্তু সে ওইখান থেকে সরায়। এটার নাম কি? আত্মসাৎ করা। এটাকে আমরা বলি চুরি করা, কিন্তু শুদ্ধ বাংলা এটা কি? আত্মসাৎ করা। এটা আরবিতে বলে গুলুল। কোরআন মাজিদে গুলুল শব্দ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও কিছু লোকে বলছে যে গনিমতের যে সম্পদগুলো একত্রিত করা হয়েছে, গনিমতের সম্পদ শত্রুপক্ষ থেকে যুদ্ধে যেগুলো জয়লাভ করে পাওয়া গেছে, সেগুলো সৈনিকদের মধ্যে বন্টন করা হবে। বন্টনের নিয়ম আছে, নীতি আছে। কিন্তু দুষ্ট লোক সবসময় সব যুগেই ছিল। কিছু দুষ্ট লোকে বলতো যে গনিমতের মাল থেকে বাছাই করা ভালো মালগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরিয়ে নিয়ে রাখছেন। লোক সেই যুগেও ছিল নাকি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাফাই কোরআনে আয়াত নাজিল করে বলছেন, মা কানা লিনাবিয়্যিন ইয়াগুল্লা ওয়া ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, নবীর পক্ষে এই সম্পদ, গনিমতের মাল সম্পদ এখান থেকে সরিয়ে নিয়ে আত্মসাৎ করা, ভালোটা বাছাই করে আগে নিয়ে রাখা, এটা নবীর পক্ষে শোভা পায় না, তিনি এটা করেন নাই। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন। আর বলে দিয়েছেন, এরপরও যদি তোমাদের সন্দেহ থাকে, যদি কেউ এটা করেও থাকে, নবীও যদি করে থাকেন, কিয়ামতের দিন তার ওইটা লইয়া হাজির হইতে হবে, তার বিচার শেষ না হবে। একজন মানুষ যখন আর কোনোভাবে বুঝাতে পারে না, শেষ পর্যন্ত কি বলে? হ্যাঁ, আমি যদি এটা করে থাকি, আমি তো স্বীকার করছি না, আমি তো এটা করি নাই, কারণ আপনারা আমাকে বলছেন যে আমি এটা চুরি করছি, আমি আত্মসাৎ করছি, আমি আল্লাহর কাছে হিসাব দেব, আল্লাহ আমার বিচার করবেন। এরপর থাকে কিছু? আল্লাহ সেই কথা বলে দিয়েছে। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কতগুলো সূত্র বলেছেন। প্রত্যেকটা সূত্র দেখবেন, মিলিয়ে দেখবেন, আমাদের মধ্যে এই সবগুলো ঘটনা ঘটছে। যে জাতি আত্মসাৎ করে,
রাষ্ট্রীয় সম্পদ, যে কোনো সম্পদ, প্রতিষ্ঠানের সম্পদ তার হাতে থাকে, আর ওখান থেকে সে চুরি করে। এই জাতির মধ্যে আতঙ্ক বেড়ে যায়। যে চুরি করে ওখান থেকে সরায়, তার আতঙ্ক বাড়ে কিনা? সে সবসময় কি টেনশনে থাকে? যদি ধরা পড়ি তাহলে চাকরিও যাবে, মান সম্মানও যাবে। অথচ সে রীতিমতো এখান থেকে চুরি করতেছে, রীতিমতো সরাচ্ছে। আছে কি না? আমাদের দেশে এরকম বেশি নাই নাকি? বেগম পাড়া হয়েছে কোথায়? বাংলাদেশে না আরেক দেশে? করছে কারা? এই বাংলাদেশি চোরেরা। এরপরও তার মায়ের গলা কি ছোট না? কি চোরের মার বড় গলা? মানে ওর মায়েরা জীবিত আছে কিনা তা আমি জানি না, তাদের বড় গলা। এই চোরেরা সবসময়, এই চোরের মায়েরা চোরের পক্ষে বড় গলাবাজি করে। এদের আতঙ্ক থাকে, এবং এই আতঙ্কে তারা সবসময় পাসপোর্ট রেডি রাখে। কারণ কোন ট্রানজিট পয়েন্ট দিয়ে বের হয়ে যাবে সেটাও তারা ঠিকঠাক করে রাখে। দুই একবার যাইয়া আসে। একজন আমাকে বলল যে আমি একটু যাইয়া আসলাম, ওখান দেখে আসলাম কোথায় কি থাকা টাকা যায়, পরে যাইতে হবে তো, বুঝলেন না? আমি তো আপনাদের ইমাম, আমার কাছে চোর ডাকাত বাটপার সব আইসা সুন্দর সুন্দর পরামর্শ নেয় নাকি? পরামর্শ নেয় না? জিজ্ঞাসা করে হুজুর এখন কি করা যাবে? ওই যে তাহাজ্জুদের সময় ভোট হয়েছে না, এই ভোট পিঠে বাটাই আইসা ফজরের নামাজ পড়ছে আমার পিছে। নামাজ পড়ে আমারে হাসি দিয়ে বলছে হুজুর কাজটা দিয়ে আসছি। কত বড় বদমাইশ! হ্যাঁ, কত বড় বদমাইশ! কাজ করিয়ে আসছে, আইসা আমার পিছে নামাজ পড়ছে, নামাজ পড়িয়ে আর মনের আনন্দে আর থাকতে পারতেছে না, আমাকে বলে গেছে যে কাজ সারিয়ে আসছে। অন্যায় কাজ ডাক দিয়ে করে। কি ইমানদার আছে না বেঈমান? বেঈমানের উপরে বাটপারি, চোরের উপরে বাটপারি আছে না? এটা কি চোরের চাইতে কম না বেশি? বদমাইশ। ওয়ালা ফাশা জিনা ফি কওমিন ইল্লা কাসুরা ফিহিমুল মাউত। আর যে জাতির মধ্যে ব্যভিচার বেড়ে যাবে, পাপের কাজ, মেয়েলি পাপের কাজগুলো বেড়ে যাবে, ওদের আল্লাহ মৃত্যু বাড়িয়ে দিবেন। এই পাপের কাজ করে আবার আনন্দ করে। কি বলে? আনন্দ করে কিনা? সেঞ্চুরি। কত বড় বেজান্মা, কত বড় নাপাক! আবার এটার জন্য মিষ্টি খাওয়ায়, তার ফুর্তি করে, আবার তার মুরব্বীরা এটাকে উৎসাহিত করে। সব শয়তান, সব বদমাশ, বেঈমান। ওয়ালা নাকাসা কওমুন আল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা কুতিয়া আনহুমুর রিজক। যে জাতির মধ্যে ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া বেড়ে যায়, আল্লাহ তাদের রিজিক কমিয়ে দেন, রিজিক কেটে দেন। ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া আমাদের দেশে আছে? নাই। অধিকাংশ সময় আমরা শুনি গরুর গোস্ত, ছাগলের গোস্ত কেনার ক্ষেত্রে এটার মধ্যে নাকি এই কাজ বেশি চলে নাকি? অনেকগুলোর মধ্যেই চলে। আসলে এখানে একটু সমস্যাও আছে। আপনি গোস্ত কিনে আনলেন, আধা ঘন্টা পর কি ওই 1 কেজি থাকবে না ওজন কমবে? এমনিতেই তো কমবে নাকি? না ওই লোকে কম দিছিল? সবাইকে অবিশ্বাস করা ঠিক না। কিছু ভালো মানুষ তো আছেই, আছে কি না? ওয়ালা হাকামা কওমুন বিগাইরি হাক্কিন ইল্লা ফাশা ফিহিমুদ দাম। আর যে জাতি অবিচার করে, ন্যায় বিচার করে না, তাদের মধ্যে রক্তপাত বেড়ে যায়। এই রক্তপাতের জন্য নিজেরাই আবার আশঙ্কিত হয় যে এত লোক মারা যাবে, এত লোক মারা যাবে, এই সেই, এত লোক মারা যাবে, এত লোক মারা যাবে। আপনি আগে ঢোল দিতে আছেন কেন? তার মানে আপনি অন্যায় কাজ বেশি করছেন, এজন্য আপনি আতঙ্কিত। এই কাজগুলো করা ঠিক হয় নাই, মোটেও ঠিক হয় নাই। আলা খাতারা কওমুন বিল আহদি ইল্লা সুল্লিতা আলাইহিমুল আদু। আর যে জাতি গাদ্দারে পরিণত হয়, ধোঁকাবাজ, প্রতারক, গাদ্দার, অকৃতজ্ঞ,
আল্লাহ তাদের শত্রুকে তাদের উপরে প্রভাবশালী করে দেন। শত্রু কি ব্যবহার করবে? ভালো ব্যবহার করবে? করবে না। এই অন্যায় কাজগুলো যারা করে সেই লোকেদের মধ্যে তাকওয়া কি ঢুকছে? তারা সমাজের মধ্যে আছে কিনা? এখানে সেখানে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর পোশাক পরে পরে, রমজান আসলে টুপি মাথায় দিয়া, ইলেকশন আসলে টুপি মাথায় দিয়া সুন্দর সুন্দর কথা বলার লোক আছে কিনা? কিন্তু তাকওয়া ঢুকছে না? ওই সব অন্যায় কাজগুলো চলে, জুলুম অত্যাচার চলে কিনা? চলে। ডাক দিয়ে অন্যায় কাজ করে, প্রকাশ্য দিবালোকে অন্যায় কাজ করে, এবং সে মনে করে এটা তার জন্য ঠিক আছে। তাকওয়া হয় নাই। রমজানেই তাকওয়া রমজানেই ছিল, রমজানের পরে আর নাই। দুর্বল হাদিস হইল, হাদিস শরীফে এসেছে, ওয়ালা ইয়াবুদুল্লাহ ইল্লা ফি শাহরি রমাদান। একদল মানুষ আসবে, তারা শুধু রমজানে আল্লাহর ইবাদত করবে, রমজানের পরে করবে আর করবে না। ঈদের নামাজ পড়ছে, ঈদের নামাজ পরে জোহরের নামাজে আর মুসল্লি নাই। রমজানে জোহরে ছিল কিনা? রমজানে জোহরের নামাজে মুসল্লি আরো বেশি, যেহেতু খাওয়া দাওয়ার টেনশন নাই। নামাজ পড়িয়া কতক মসজিদে শুয়ে পড়ে, কি জন্য? কারণ আল্লাহর জন্য রোজা রাখছি, আল্লাহর মেহমান, এখন আল্লাহর ঘর মসজিদে শুয়ে থাকে, আর কুলায় না। এই মসজিদে এইভাবে শোয়া যাবে? কিন্তু রমজান মাসে এভাবে শোয়া হালাল করিয়া ফেলায় অনেকে। মসজিদে এইভাবে শোয়া যাবে না। মসজিদে শুইবে কারা? এতেকাফকারীরা। আর থাকবে কারা? মসজিদের স্টাফ আসেনি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তারা থাকবে মসজিদে। তাদের থাকার জায়গা মসজিদে থাকবে। কিন্তু অন্য লোক স্বাভাবিকভাবে মনে চাইলেই মসজিদে শুয়ে পারবেন না। আপনার জন্য এটা মসজিদ শোয়ার জন্য তৈরি করা হয় নাই। তাকওয়া অর্জন করলে আমাদের ভালো কাজগুলো ভালো লাগবে। কয়েকটা ভালো কাজের কথা এখানে আল্লাহ তাআলা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাও বলেছেন। অন্যায় কাজগুলোর কথা আগে বলছি, কি কি অন্যায় কাজ খেয়াল করছেন তো? চুরি বেড়ে গেলে আতঙ্ক বেড়ে যাবে, ভয় বেড়ে যাবে। ওজনে কম দিলে রিজিক আল্লাহ কেটে দিবেন, সম্পদ আপনার থাকবে, খেতে পারবেন না। অবিচার করলে রক্তপাত বাড়বে, গাদ্দারি করলে শত্রু আপনার উপরে জয়লাভ করবে, ব্যভিচার পাপের কাজ, হারামি করলে রোগ বেড়ে যায়, মরণের রোগ বাড়বে। এইবার আসেন ভালো কাজগুলো কি? ওগুলো থেকে দূরে থাকতে হবে। তাকওয়া রমজান মাসে অর্জিত হয়েছে, চলতে হবে সেই তাকওয়ার উপরে। ঈদের নামাজ পড়ি, এই জোহরের নামাজে মুসল্লি নেই। মুসল্লি সব হারাই গেছে, মানে নতুন যারা আসছিল এরা হারাই গেছে। আগের যারা ছিল আগের অবস্থায় ফেরে চলে আসছে। এখন বিজ্ঞপ্তি দিতে হবে, আমাদের মসজিদে কিছু সংখ্যক মুসল্লি হারিয়ে গেছে। তাদের মাথায় গোল টুপি ছিল, পাঞ্জাবি ছিল, দেখতে তাদেরকে ভালো মুসলমানের মতো, ফেরেশতার মতো দেখা যেত। তারা অনেকদিন পর্যন্ত এই মসজিদে রমজানে নামাজ পড়েছে, এখন রমজানের পরের দিন থেকে তাদেরকে পাওয়া যাচ্ছে না। সহৃদয় ব্যক্তি যারা যেখানে এই মুসল্লিদেরকে পাবেন, তাদেরকে কষ্ট হলে আপনারা মসজিদে পৌঁছে দিবেন। বিজ্ঞপ্তি দিতে হবে নাকি? মুসল্লি হারাইয়ে যায়, রমজান মাসে ইবাদত করে, ইলেকশন আসলে ইবাদত করে, নামাজ পড়ে, টুপি দেয় কান পর্যন্ত ডাইকে। এগুলো কি আল্লাহর জন্য ইবাদত না মানুষকে দেখানোর জন্য? এগুলোর জন্য রিয়া। পাঁচটা কাজ যারা করে তারা কিয়ামত অস্বীকার করে। এই পাঁচটার মধ্যে একটা হইল এই আল্লাযীনা হুম ইউরাউন। সূরা জানেন না আপনারা? কোন সূরা এটা? সূরা মাউনে আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। রাসূল, আপনি কি ওই কিয়ামত অস্বীকার করে, বিচার হবে এটা অস্বীকার করে এরকম বেঈমানদেরকে আপনি দেখেছেন? এবার শোনেন, আল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমদেরকে দাম পায়, এতিমকে সাহায্য করেন, এতিমের জন্য সাহায্য চাইলেও আবার খারাপ কথা বলে, তো এদেরকে দেন কি করতে?
এরা বহুত ভালো আছে, খাইয়ে দেয়া অনেক আছে কিনা বলার লোক আছে? এতিমকে আর একজনে দেয়, তাতেও তার কষ্ট হয়, তার চুলকানি। বেঈমান কাহাকে বলে, কত প্রকার। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিন নিঃস্ব মানুষ যারা মানুষের কাছে হাত পাতে তাদেরকে দিতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজে উদাসীন, নামাজ ঠিকমতো পড়ে না। মুসলমান 100 জন মুসলমানের মধ্যে 90 জন মুসলমান বেনামাজি। সাপ্তাহিক নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজা দলের লোক মারা গেলে এই জানাজাটা পড়ে, পরিচিত কেউ মারা গেলে তার জানাজা পড়ে, তা আবার জানাজায় দাঁড়াইয়া কিছু দোয়া জানে না, কিছু করে না, শুধু দাঁড়াই থাকে। মূর্তি এই জানাজার দোয়া কালাম জানেন আপনারা সবাই? অনেকেই জানেন না, অনেকেই জানেন না। আমাদের বাংলাদেশেও জানাজায় তো আবার প্রথমে বড় ধরনের একটা এমন কিছু দোয়া পড়ে যেটা কোনো অস্তিত্ব নাই। প্রথম তাকবীরের পরে কি করেন? সানা করেন। কোনো দলিল আমি এই পর্যন্ত খুঁজে পাই নাই, বহুত আলেমকে জিজ্ঞাসা করেছি, তারাও বলতে পারে না। সহিহ বুখারীতে আছে, প্রথম তাকবীরের পরে আলহামদু সূরা পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন। আর জানাজার ইমাম সাহেবরা জানাজা এত তাড়াতাড়ি পড়ে, আপনি যে আলহামদু সূরা পড়বেন তা আবার পারবেন না। কিন্তু জানাজার আগে বক্তৃতা দেওয়ার বহুত লোক আছে আমাদের সমাজে, এমন কিছু লোক তৈরি হয়েছে তারা জানাজার আগে লম্বা বক্তৃতা দিবেই দিবে। 5 জন 7 জন 10 জন নিয়ে আসে বক্তৃতা দেওয়ার জন্য। জানাজার নামাজের আগে কোনো বক্তৃতা নেই, শুধু মাইয়েতের কাছের লোক 2টা কথা বলবেন। একটা কথা বলবেন, তার সাথে আপনাদের ওঠা বসায় কোনো কষ্ট পেলে আমি তার পক্ষে আপনাদের কাছে ক্ষমা চাই, মাফ করে দিবেন। আর একটা কথা বলবেন, তার সাথে কোনো লেনদেন থাকলে আপনারা যদি পাওনা থাকেন সেটা আমার কাছে বলবেন, আমি তার জিম্মাদার, আমি দিয়ে দেব। কথা কয়টা? আর ইমাম সাহেব নামাজের বিষয়ে যদি কিছু বলা লাগে সেটা বলবে। এটা তো আমাদের জানাজার সময় সবসময় শিখাইতেই হয়। কোনখান থেকে শিখাইতে থাকে? আমাদের দেশ নিয়াত থেকে শুরু শিখাইতে থাকে। নিয়াত এরপর বাংলায়, এরপর আরবিতে, এরপর ইংরেজিতে, উর্দু, ফার্সি সব ভাষায় নিয়াত শিখায়। নিয়াত মনের ইচ্ছা, এটার আবার শিখাবে কি? এই অহেতুক কাজ আমাদের সমাজে খুব বেড়ে গেছে। অধিকাংশ ইমামের দশা খারাপ, আর ওরা এই কাজ করে। আবার মুসল্লিদের মধ্যে কতগুলো আছে আবার কাজী, ওরা আবার বলিয়া দেয়, হুজুর নিয়াতটা একটু বলিয়া দেন। নামাজ পড়তে আইছে সে, নিয়াত বলে দিবে আর একজনে। কয় নম্বর এটা? কি নামাজ পড়তে আসছে? জানাজার নিয়াত করে আসছে কি? জোহরের নামাজ পড়বে? মাগরিবের? জানাজার নামাজ পড়তে আসছে, এটাই তো নিয়াত। আবার নিয়াত কা হুজুর একটু আরবিতে বলে দেন, আর আরেকজন কা হুজুর আমরা তো আরবি বুঝি না, একটু বাংলা বলে দেন। আবার ইমাম সাহেব সুন্দর করে শিখাইয়ে দেয় যে এই ইমামের পিছনে, তার পিছনে পড়ে না, নামাজ পড়ে কি সামনে? কেবলার দিকে ফিরিয়া পরে কি বুক দিকে ফিরিয়া? ফাও কথা যত শিখায়, এগুলো আমাদের সমাজে একদম ওই মফস্বল থেকে জাতীয় ঈদগাহ বাইতুল মোকাররম পর্যন্ত আছে। মাশাআল্লাহ, কিভাবে ভালো হবে আল্লাহই ভালো জানে। প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ, নামাজের মধ্যে যা পড়েন, তৃতীয় তাকবীরের পরে মাইয়িতের জন্য দোয়া, এগুলো শিখে নিবেন। মূর্তির মতো জানাজায় শুধু দাঁড়ায় থাকবেন না। আপনি দাঁড়ায় থাকা তারা কিছু উপকার নাই। কিছু বলেন আল্লাহর কাছে, আপনি মরলেও আপনার জন্য লোকেরা দাঁড়ায় থাকবে, কিছু বলবে না। কিছু বলেন যে আল্লাহ মাইয়াতকে মাফ করে দেন। ইয়াতিমকে ধমকায়, মিসকিনকে খাদ্য দিতে উৎসাহিত করে না। যে দান বাক্সগুলো চালিয়ে দিবেন, নীরবে দান করবেন মসজিদে, মন উজাড় করে, কোনো কষ্ট রেখে দান করবেন না। ভালো ভালো নোটগুলা দিবেন, সেরা নোটগুলা দিবেন না।
আর সেরা নোট যদি থাকে আর কোনো নোট নাই তাহলে দিয়ে দিয়েন। সব না পাইলে আপনি না পাবেন, কিন্তু মসজিদ টাকা পাক। কি বুঝতে পারছেন? ভালো নোট আছে, এগুলো দেন নাই, সেরা নোট দিচ্ছেন মসজিদের বাক্সে, তাহলে সব মোটেও পাবেন না। কিন্তু মসজিদে ওই সেরা নোটটাও বিনিময় করতে পারবে, মসজিদের লাভ আছে, আপনার লাভ নেই। নামাজে উদাসীন 3 নম্বর অপশন কি? নামাজে উদাসীন, নামাজ পড়ে না, বসে থাকে, নামাজের রক্ত যায়, তারপর শেষ রক্তে উঠে তাড়াহুড়া করে উজু করে, ভালো করে উজু করে না, উজু হয় নাই, নামাজ পড়ে, আল্লাহ ইয়াজকুরুল্লাহ ইল্লা কালিলা, আল্লাহর স্মরণ মোটেও বেশি থাকে না, অল্প কিছু ছাড়া। তিলকা সলাতুল মুনাফিক, এটা কার নামাজ? ওই আরবি বুঝছেন তো? তিলকা সলাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। বসে থাকে, দেরি করে, এরপর যখন অক্ত শেষ তখন ওইটা টাকটুক দিয়ে কয়েকটা নামাজ পড়ে। ইয়ানকুরু কামা তানকুরু দাজাজা, মুরগি যেভাবে ঠোকর দেয় এরকম কয়েকটা ঠোকর দেয়। আল্লাহ ইয়াজকুরুল্লাহ ইল্লা কালিলা, আল্লাহর স্মরণ থাকে না। কয় নম্বর এটা? 3 নম্বর। 4 নম্বর কি? আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখায়। এই নামাজ পড়ে কি জন্য? এই রমজান মাসে আসছে, রমজান মাস আসছে, একেবারে নতুন একটা টুপি মাথায় দিয়ে এইবার নামাজ 5 ওয়াক্ত ধরছে। রমজান গেছে, ঈদের নামাজ পড়ছে, জোহরের নামাজই নাই। কত বড় শয়তান! এই ছোট শয়তান, বড় পাকা শয়তান। রমজান মাসে সওয়াব বেশি হবে এটা খুব ভালো করে বুঝছে, কিন্তু রমজানের পরে আর সওয়াব নাই, নামাজ ফরজ নাই, ওইখানে আর বোঝে না। 5 নম্বর আল্লাযীনা, 4 নম্বর আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য এগুলো করে। ইলেকশন আসলে নামাজ পড়ে, ইলেকশন আসলে টুপি দেয়, আছে কিনা? আছে। টুপি মাথায় দিয়ে একেবারে মনে হয় যেন এইমাত্র বেহেশত থেকে পলাইয়ে আসছে, আইসে আপনাকে খেদমত করার জন্য দাঁড়াইয়ে গেছে। এরপর কি খেদমত করবে? আপনাদের যত সম্পদ আছে সব চুরি করে নিজে বাড়ি গাড়ি বিদেশে বেগম পাড়া সব তৈরি করবে। এরকম নেতা আমাদের দেশে নাই, আছে? মাশাআল্লাহ, আল্লাহদেরকে হেদায়েত দান করুন। ধোঁকাবাজ এসে বলে জনগণের খেদমত করবে, পরে কি জনগণের টাকা আত্মসাৎ করিয়া নিজের খেদমত করে। আল্লাযীনা হুম ইউরাউন, এই নামাজ পড়ে কি জন্য? লোকের দেখানোর জন্য। কি এর জন্য? ইলেকশন আসছে। ধোঁকাবাজ, প্রতারক, গাদ্দার। ওয়ায়ামনাউন আল মাউন, 5 নম্বর কি? নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র যেটা একজনের নাই, প্রতিবেশীর কাছে ধার চায়। দা, কাশি, খন্তা, কুড়াল, আছে কিনা? জগ, গ্লাস, প্লেট। আগের দিনে ওই যে অনুষ্ঠান হইলে পাশের বাড়ি, বড় বাড়ি থেকে প্লেট, জগ এগুলো আনতে হইতো, আবার পিছনে দাগ দিয়ে আনতে হইতো কোন বাড়িটা কোন বাড়ি, আছে কিনা? মনে আছে আপনাদের? এখন তো মাশাআল্লাহ অনেকেই, সবারই টাকা পয়সা হয়েছে, সবাই সেট পুরা সেট রাখে, মাশাআল্লাহ। এইগুলা চাইলে দেয় না, আছে কিনা এরকম মানুষ? নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র ধার চাইলে দেয় না, সে কে? কিয়ামত অস্বীকার করে। এই 5টা কাজ যে করে সে কিয়ামত বিশ্বাস করে না, আল্লাহ কিয়ামতের দিন হিসাব নেবেন বিশ্বাস করে না। কিন্তু এই সরাসরি কেউ অস্বীকার করে না, আমি কিয়ামত অস্বীকার করি এটা কেউ বলে না, আমি কিয়ামত বিশ্বাস করি না এটাও বলে না, কিন্তু ওই কাজগুলো করে কিনা, তাহলে সে বাস্তবে সে ওই কিয়ামতকে অস্বীকার করে। সূরাটা পড়বেন আর ওই কাজগুলো মনে রাখবেন। কয়টা কাজ? 5টা কাজ। আপনার কাছে কেউ হাত পাতলে সাধ্য মতো তারে দিবেন, আপনার যা সাধ্য আছে তা দিবেন। এরপরে শুনতে হবে ভালো কাজগুলো কি কি, সেটা বলছিলাম। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই দিন ছায়া দিবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। দেশের বিভিন্ন স্তরের শাসক আছে, একদম আমাদের দেশে আনুষ্ঠানিক শাসক, পদবীধারী শাসক থেকে, শাসক কোন জায়গা থেকে আছে? একেবারে নিচে আছে মেম্বার, ইউনিয়ন পরিষদের মেম্বার, সেও কি একজন ইমাম, একজন নেতা।
এইটার থেকে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার যে থাকে সেও একজন ইমাম। এই সব ইমাম যদি ন্যায় পরায়ণ হয়, ন্যায়ের উপরে চলে, অন্যায় কাজ না করে, রাষ্ট্রের সম্পদ চুরি না করে, মানুষের হক ঠিক মতো বুঝাইয়া দেওয়ার চেষ্টা করে, তাহলে এই লোক হলো 1 নম্বর লোক, যাকে আল্লাহ তাআলা সেই দিন ছায়া দিবেন যেই দিন কোনো ছায়া থাকবে না। সেরকম লোক আমাদের দেশে আছে, তো আছে না? নাই? আছে, আমরা খুঁজে পাই না। যেগুলা চোর ডাকাত সেগুলা পাই বেশি, কারণ তারা আগ্রহী বেশি। দ্বিতীয়টা পাওয়া যাবে অনেক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যার যৌবনকাল চলে কিসের উপরে? ইবাদতের উপরে। যৌবনকাল যুবককে আপনারা খুব ভালো করে চিনেন। যতক্ষণ পর্যন্ত যেখান থেকে আপনার শক্তি সামর্থ্য বুঝ জ্ঞান পরিপূর্ণ হয়ে গেছে, আর যতদিন আপনার পুরাপুরি এনার্জি থাকবে, এই সময়টার নাম কি? যৌবনকাল। এই সময়ের ইবাদতের মধ্যে সে চলে, সে সবগুলো কাজ ঠিকঠাক মতো করে। ইবাদত কতগুলো হলো? আনুষ্ঠানিক ইবাদত, ঈমান, নামাজ, রোজা, নামাজ, যাকাত, রোজা, হজ, এই 5টা হলো প্রধান। এগুলো কি? আনুষ্ঠানিক ইবাদত। এর বাইরে ইবাদত আছে কিনা? ইমানদার লোকের সব কাজ ইবাদত। সে শ্বশুর বাড়ি বেড়াইতে যায়, এটাও কি? ইবাদত। কারণ আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকে। শ্বশুর বাড়ি বেড়াইতে না গেলে শ্বশুর বাড়ির লোকেরা খুশি থাকে না। সে মামা বাড়ি বেড়াইতে যায়, মামাদের খোঁজ খবর করে, খালার বাড়ি বেড়াইতে যায়, এটাও কি? তার কি? ইবাদত। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি? ইবাদত। আর জাহান্নামে যাওয়ার ডাইরেক্ট কারণ কি? আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে ঢুকবে না। সে নামাজি, রোজাদার, হজ করছে, যাকাত দিছে, কোনো কিছু শোনার দরকার নেই। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। ফুফুর সাথে কোনো সম্পর্ক নাই, ফুফুর বাড়িতে যায়ও না, ফুফুকেও আসতে দেয় না, আছে কিনা? খালার সাথে কোনো সম্পর্ক নাই, কাকার সাথে কোনো সম্পর্ক নাই, যায় না। অনেকে আছে শ্বশুর বাড়ির সাথে কোনো সম্পর্ক নাই, যায়ও না, আসতেও দেয় না। বউকে শুধু বলে তুমি যাও। বউ একা একা যায় আর আসে, স্বামী যায় না। এই কাজ কি ঠিক আছে? মোটেও ঠিক নেই। এখানে কি করা হয়েছে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আপনাকে জান্নাতে ঢুকাবে না, জাহান্নামে ঢুকাবে। সুতরাং ইমানদার লোকের সব কাজ কি? আল্লাহ যা করতে বলেছেন, রাসূলুল্লাহর আদর্শ অনুসারে যা করবেন, সবগুলো ইবাদত। ইবাদত খালি নামাজ পড়া না। আপনার পাশে একজন লোক আছে, ইমান চিনে না, তাকে ইমানের দিকে ডাকা, আপনি একটা কথা জানেন, সেটা তাকে বলা আপনার দায়িত্ব। আপনি এটা বলবেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একজন লোক ইমান শিখে নেয়, তাকে ইমান শিখাবেন। ইসলাম শিখে নেয়, তাকে ইসলাম শিখাবেন। হালাল চিনে না, তাকে হালাল চিনাবেন। সে মসজিদ চিনে না, তাকে মসজিদে নিয়ে আসবেন। সে নামাজ চিনে না, নামাজ শিখাবেন। আপনি একটা কথাও যদি জানে, এটা বলবেন। কি আপনার ঘুমাইতেছেন নি সবাই? মাথা একটু নিচু নিচু মনে হইতেছে, বেশি ওয়াজ হইতেছে, তো এই জন্য মনে হয় সময় বেশি হয়ে গেছে। না, সময় এখনো বেশি হয় নাই। যৌবনকাল কিসে চলবে? ইবাদতে। যৌবনকালে উজু ঠিক মতো রাখা যায় কিনা? যৌবনকালে নেমে নেমে সব ঘরে ঘরে, দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে দাওয়াত দেওয়া যায় কিনা? ভালো কাজের উদ্যোগ যুবকরা নিতে পারে কিনা? তাহলে 2 নম্বর ব্যক্তি কারা? 1 নম্বর হইলো ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হলো ওই যুবকরা, যারা এই ভালো কাজগুলো আঞ্জাম দিবে। এলাকার একটা রাস্তা নষ্ট হয়েছে, যুবকরা মিলে রাস্তাটা বেঁধে দিবে। কোনো একটা সমস্যা হয়েছে, যুবকরা মিলে এটা ঠিক করে দিবে। সব ঠিক করে দিতে পারে তারা, বুড়ারা পারে না। যুবকরা সিঁড়ি দিয়ে নামার সময় কয়েক তাক পাড়া না দিয়ে এক লাফে নামিয়ে যাবে। ছেলেরা এরকমই নামে। আমরা ছুটি দিলে দেখি কিছু ছেলে ওই উপর থেকে নিচে লাফ দেয়, এক লাফে নামিয়ে যায়। ওই কালটা এরকমই। আর বুড়া কালে হাতল ধরবে, এরপর নিচের পা আগে ধরিয়া, তারপর এটা বাজলে এরপর এই পা ছাড়বে। ওই সময় কিছু করার সুযোগ নেই। কোন কালে করতে হবে? এই যুবকদেরকে আল্লাহ ছায়া দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। অতএব যুবকরা এই কাজগুলো করবেন।
মনে থাকবে যুবক যারা আছেন, আছেন তো যুবক এখানে? হ্যাঁ, যুবকরা এই কাজগুলো করবেন, ভালো কাজ করবেন, মানুষকে ইসলামের দিকে ডাকবেন, ইমানের দিকে ডাকবেন। এই যে ফিলিস্তিন নিয়া এই 80 বছর পর্যন্ত সমস্যা চলছে, এখন আমাদের মধ্যে একটা সজাগ সচেতনতা তৈরি হয়েছে কিনা? ইনশাআল্লাহ ফিলিস্তিন মুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইহুদিরা মুসলমানদের হাতে একদম শেষ হয়ে যাবে। ওরা জানে এই হাদিস বাস্তব হবে, ওরা জানে, এই জন্য ওরা টার্গেট নিয়েছে মুসলমান শেষ করে দিতে। তা আমরা কি বসে থাকবো? কি করব? প্রতিবাদ করব। আর কি করব? টাকা পয়সা কালেকশন করে ওদেরকে সাহায্য করব। ফিলিস্তিনি মুসলমান কয়টা কাজ? ইনশাল্লাহ আগামী শুক্রবার অত্র এলাকার অনেকগুলো মসজিদের মুসল্লিরা একত্রে নামবেন। এই এলাকার যারা মুসলমান আপনারা যারা আমরা আছি সবাই আমরা এটার জন্য চেষ্টা করবো। আর শনিবার কালকেও একটা প্রোগ্রাম আছে কিনা? যাবেন তো ইনশাআল্লাহ? না বলবেন যে না অনেকেই তো যাবে, আমি না গেলেও চলবে, এরকম আছে কিনা? হ্যাঁ, এরকম কিছু লোকের দায় দায়িত্ব থাকে, সবাই ঘর খালি রেখে গেলে তো চোরে চুরি করবে, ওই লোকও তো আবার রেডি আছে। এজন্য সব খালি করে যাওয়া যাবে না। এখানে আমরা যদি ইমাম মুয়াজ্জিন সব যাইতে আজান দিবে কে, নামাজ পড়বে কে, পরে মুসল্লিরা একেবারে হুজুর ইমামও নাই মুয়াজ্জিনও নাই, আমরা নামাজ পড়তে পারি না। 40 বছর মতো নামাজ পড়ে, ইমাম নাই মুয়াজ্জিন নাই, যেন নামাজ পড়তে পারে না। আপনি এতদিন কি পড়লেন? দুই এক তো নামাজ পড়ান, পড়তে পড়তে অভিজ্ঞতা হয়েছে না, অস্থির হয়ে যায়। যুবকরা ভালো কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ তোমাকে জায়গায় সফলতায় পৌঁছে দিবেন। আর আল্লাহর বিরুদ্ধে কাজ করবে, আল্লাহ এক জায়গা তোমাকে পঙ্গু করে দিবে। চাবি কার কাছে? মনে রাখবে যুবকরা, ভালো কাজ করবে আল্লাহ তোমাকে আগায় দিবেন। আর আল্লাহর নিদর্শনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আল্লাহর ঘরের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহ তোমাকে এক জায়গা থেকে পঙ্গু করে দিবে, মুহূর্তের মধ্যে পঙ্গু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যাদের ভালো কাজের জন্য ছায়া পাবে তাদের সব বিবরণ দিতে পারলাম না, সময় চলে গেল। আমরা এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা আগামীকাল যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম আমরা পুরোপুরি সফলতা আনার জন্য সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এবং আগামী শুক্রবারও অত্র এলাকার যতগুলো মসজিদ আছে এই এলাকার যারা গণ্যমান্য লোকজন রয়েছেন আমাদের ভাইয়েরা, তারা এই কাজ করবেন, আপনারা অংশগ্রহণ করবেন। অত্র এলাকার সাবেক এমপি জনাব সালাউদ্দিন আহমদ, আপনারা চিনেন না অনেকে? যে উনি খুবই অসুস্থ, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আর এই অসুস্থতার কারণে আল্লাহ গুনাহ মাফ করার ওয়াদা করেছেন, আল্লাহ সেগুলো মাফ করে দিন। আরো যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন, সবর করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এতক্ষণ আমরা যা শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله حمدا كثيرا سبحوه بكرة وأصيلا وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইয়া আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা যা কোরআন এবং হাদিস থেকে যা শুনলাম, যা বললাম, আমাদেরকে তা আমল করার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন আল্লাহ তাদেরকে আল্লাহ আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের সাথে থেকে তাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকেও সম্মান দান করুন। আমাদের আত্মীয় স্বজন যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দিন, তাদের নেক আমলগুলো কবুল করে নিন।
নামাজের মধ্যে ইমামের অনুসরণ করতে বলা হয়েছে। ইমামের আগে কোনো কাজ করা যাবে না। তাকবীর বলবেন ইমামের পরে, রুকুতে যাবেন ইমাম যাওয়ার পরে, সিজদায় যাবেন ইমাম যাওয়ার পরে, মাথা তুলবেন রুকু থেকে ইমামের মাথা তোলার পরে। তাড়াহুড়া করা যাবে না, ব্যস্ত হওয়া যাবে না। সালাম ফিরাবেন ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরানোর পরে। এই অভ্যাস হয়েছে, অনেকের হয়েছে, আর অনেকে এখনো ইমামের আগে সালাম ফিরানোর অভ্যাস থেকে সরতে পারেন নাই। অভ্যাস হয়ে গেছে, অভ্যাস ছাড়তে পারতেছেন না। যে ইমামের আগে তাকবীর বলবে, যে ইমামের আগে সালাম ফিরাবে, তার নামাজ হয় নাই, কোনো কথা নাই। এই ব্যাপারে সকল ওলামায়ে কেরাম, সকল ফতোয়া এক, তার নামাজ হয় নাই। ইমামের আগে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? ইমাম সাহেব একটু জোরে বলেন, লম্বা করে বলেন, জোরে বলেন, আল্লাহু আকবার। আর আপনারা মুসল্লিরা কি বলবেন? আল্লাহু আকবার। তাহলে যদি একসাথে শুরু করেন, আগে শেষ হয় কারটা, এটা কি আরো বুঝাইতে হবে? কিন্তু তারপর অনেকে অভ্যাস পরিবর্তন করছেন না, দুঃখিত। আপনার নামাজের জন্য এতবার বলতে হবে কেন? নামাজ তো আপনার, আমল তো আপনার। একবার বললেই কানে ঢুকার কথা, এটা হচ্ছে না। যাদের হয়েছে, আল্লাহ তাদের আমলগুলো সুন্দরভাবে কবুল করুন। শনিবার, রবিবার, সোমবার 3 দিন আইয়ামে বীজের রোজা। শাওয়াল মাসে কয়টা রোজা থাকার কথা? 6টা রোজা। আপনি যদি আইয়ামে বীজের 3টার সাথে থাকেন, এটাও আপনার 6 রোজার মধ্যে হবে। সোমবার, বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা, এটার মধ্যেও যদি 6 রোজা থাকেন, একসাথে 2 সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো করা চাই। এই আমলগুলো আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে। আমাদের দেশের লোকেরা এই আমলগুলো জানে না। তারা জানে রমজানেই খালি রোজা থাকতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। ফিলিস্তিন মুসলমানরা 80 বছর পর্যন্ত কষ্টে আছে। তাদের এমন কোনো পরিবার নাই যাদের পরিবারের কোনো সদস্য শহীদ হয়নি। তাদের উপরে যারা জুলুম করে, আল্লাহ ওদের জুলুমের হাতগুলো শায়েস্তা করে দিন। ওদেরকে জুলুম থেকে বিরত থাকার ব্যবস্থা করে দিন। আমাদেরকে এই ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করার তৌফিক দান করুন। আমরা যেন প্রতিবাদ করে, মিছিল, মিটিং, বিক্ষোভ করে এই প্রতিবাদ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা তাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে পারি, কৌশলগত সাহায্য করতে পারি, সেই কৌশলগত সাহায্য যেন আমরা করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন, এই মসজিদের জন্য যারা জায়গা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এখনো পর্যন্ত যারা এটাকে আবাদ করে রাখছেন এবং উন্নয়নের কাজগুলো করতেছেন, আল্লাহ তাদেরকে কবুল করে নিন। এখানে নামাজ আদায় করে এই মসজিদকে আমরা আবাদ করে রাখছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনের হক হুকুক আদায় করার তৌফিক দান করুন। সকলের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন। সর্বপ্রকার অন্যায় থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসাবে গড়ে তোলার, ইমানদার হিসাবে, আমলী হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.